মক্কা মদিনায় আপনারা হাত তুলবা, তখন আমরা গুনাহগার কথা যাতে আপনারা মনে হয়। ভাগাবাজার জামে মসজিদে হজযাত্রী সংবর্ধনা প্রদান। দক্ষিণ ধলাইয়ে ৭০ জন হজ যাত্রীকে সংবর্ধনা প্রদান করল ভাগাবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামী উৎসব উদযাপন মঞ্চ। জামে মসজিদ কমিটি ও উৎসব উদযাপন মঞ্চের ব্যবস্থাপনায় এবছর দক্ষিণ ধলাই থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনা গমনকারী পুরুষ ও মহিলা মিলে ৭০ হজ যাত্রীকে সম্মাননা জানানো হয়। রবিবার সকাল 10টায় ভাগাবাজার জামে মসজিদের দ্বিতল ভবনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। ভাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন লস্করের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, ডাক্তার মোহাম্মদ হোসেন বড়ভূঁইয়া, মৌলানা হোসেন আহমেদ মজুমদার, জেলা হজ কমিটির সদস্য আউলাদ হোসেন লস্কর, জেলা প্রশাসন হজ শাখার আমির হোসেন লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, ভাগাবাজার জামে মসজিদ কমিটির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আলিম উদ্দিন লস্কর, আলহাজ আজিজুর রহমান চৌধুরী, আলহাজ কাইমুল ইসলাম লস্কর, আলহাজ রামিজউদ্দিন লস্কর সহ ভাগাবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামী উৎসব উদযাপন মঞ্চের সকল স্তরের কর্মকর্তারা। আজকে আমাদের ভাগাবাজার জামে মসজিদে বিগত বছর থেকে আমরা যে হজ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছিলাম সেটা আজকে এবছরের মতো আজকে পরিসমাপ্তি হয়েছে। ৭০ জন হাজিকে আমরা সম্বর্ধনা, এবছর হজ যাত্রীদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি আজকে। এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রথম দিকে শিলচর কাচার হজ কমিটির সদস্য কয়েকজন, তারপরে শিলচর ডিসির হজ ব্রাঞ্চেরও কয়েকজন ছিলেন, আমাদের স্থানীয় মাতব্বররা, স্থানীয় যুবক, সবার উপস্থিতিতে আজকের মাহফিলটা অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হয়েছে। দুজন প্রশিক্ষক, আমাদের মসজিদের ভাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন এবং আমাদের মূল প্রশিক্ষক যিনি মৌলানা হোসেন আহমদ মজুমদার, ওনারা দুজনে উপস্থিত ছিলেন। তারা অন্তিম পর্বে একবার পুরা প্রশিক্ষণকে যা দিয়েছিলেন সেটাকে সুন্দরভাবে আবার সংক্ষিপ্ত আকারে আবার সবার সামনে তুলে ধরেছেন এবং শেষমেশ একটা মোনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিলের সমাপ্তি ঘটেছে। এখানে উল্লেখ্য যে এই যে মাহফিল যেটা পরিচালনা করা হয় গত বছর থেকে, এই মাহফিলের মূল যারা চালিকা শক্তি তারা হলেন কিন্তু এখানের এক বিরাট এক উদ্যমী যুবকদের দল। তাদের উৎসাহ উদ্দীপনার জন্য এবং তাদের সক্রিয় সাহায্য সহানুভূতির জন্য, সক্রিয়তার জন্য এক কথা বলা যায়, তারা যে ভূমিকা পালন করেন তার জন্যই এই সমস্ত প্রোগ্রাম সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এবং শেষ পর্যন্ত তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন প্রত্যেকটা মাহফিল পরিচালনা সুচারুরূপে করার জন্য। তো আজকের যে হজ মাহফিল যেটা প্রশিক্ষণের শেষ মাহফিল এবং বলা যায় এবছরের 2024 ইংরেজির হজযাত্রীদের যে সম্বর্ধনা পর্ব যেটা হলো সেটাও সেই একইভাবে সেই বিরাট সংখ্যক যুবকদের উৎসাহ উদ্দীপনা এবং সক্রিয় সাহায্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে খাটো করা যায় না, তারা এত বেশি সক্রিয় যে আমি ব্যক্তিগতভাবে হাজিদেরকে এবছরের অনুরোধ করেছি যে আপনারা যখন যাবেন পবিত্র মক্কা মদিনায়, সেখানে এই উদ্যমী যুবকদের জন্য আপনারা আল্লাহ তাআলার কিছু দোয়া করবেন। সেই সঙ্গে আমরা আবেদন রেখেছি আমাদের এই মহল্লার জন্য, আমাদের এই রাজ্যের জন্য এবং সমগ্র ভারতবর্ষের জন্য হাজিদের কাছে আমরা আবেদন রেখেছি। সবাই যারা বক্তা ছিলেন সবাই আবেদন রেখেছেন দোয়া করার জন্য, যাতে আমরা শান্তি সম্প্রীতি যেরকম ভাবে আছে সেই রকম ভাবে শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রেখে আমরা চলতে পারি, যে যার ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারি, সুচারুরূপে করতে পারি, সেটার জন্য তাদেরকে বলেছি আমরা দোয়া করার জন্য পবিত্র মক্কা এবং মদিনাতে। এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের প্রশিক্ষণ শেষ করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় দিয়েছি।